বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আসাফুদ্দৌলা। প্রশাসনকে সততা, দক্ষতা ও সাংবিধানিক দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। তিনি আজ সকালে রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই আহ্বান জানান। সভায় ভূমিমন্ত্রী বলেন, আইন সবার জন্য সমান, দায়িত্ব পালনে কোনো অবহেলা বরদাস্ত করা হবে না। রমজানে জনদুর্ভোগ এড়াতে বাজার নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা জোরদারের নির্দেশ দিয়ে তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের আহ্বান জানান। নির্বাচন পরবর্তী সময়ে সব দপ্তর সাংবিধানিক কাঠামোর মধ্যে পরিচালিত হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী। এর আগে সকালে সার্কিট হাউসে পৌঁছালে ভূমিমন্ত্রীকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ফুলেল শুভেচ্ছা জানান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভূমিমন্ত্রী বলেন, ভূমি খাতে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না। সততা ও নীতির প্রশ্নে কোনো আপোষ নেই। সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। রাজশাহী বিভাগীয় কমিশনার ড আ ন ম বজলুর রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী রেঞ্জের ডিআইজি ড মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল PKM মাসুদুল ইসলাম, জেলা প্রশাসক আফিয়া আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি বলেছেন, বর্তমানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের জন্য প্রথম প্রায়োরিটি পবিত্র রমজান মাসটাকে ভালোভাবে চালানো আর সামনের কৃষি সেচ মৌসুম ও গ্রীষ্মকাল ট্যাকেল দেওয়া। এটি যদিও ডিফিকাল্ট, কিন্তু আমি চেষ্টা করছি প্রাণপণে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য। এটি টেকনিক্যাল জিনিস, দু একটা ফল্ট হতে পারে, বিদ্যুৎ যেতেও পারে, তবে বেশিরভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দুদিনের সরকারি সফরে আজ দুপুরে সিরাজগঞ্জ নিজ বাসভবনে পৌঁছে গণমাধ্যম কর্মীদের তিনি এই কথাগুলো বলেন। এর আগে জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সিরাজগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ বিএনপি নেতাকর্মীরা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ফুলেল শুভেচ্ছা জানান। রাজশাহী জেলা পরিষদের তত্ত্বাবধানে নগরীর সোনাদিঘি পাড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণ কাজ শেষ হয়েছে। রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমবারের মতো মহান ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাজশাহীবাসী। আজ ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহর রাত ১২টা ১ বিভাগীয় কমিশনার ও রাসিকের প্রশাসক ড আ ন ম বজলুর রশিদ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদ মিনারটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, নতুন নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারি প্রথমবারের মতো পালন করা হবে। শহীদ মিনারটি নির্মাণ প্রকল্পে ব্যয় হয়েছে ৭.৫ কোটি টাকা। এদিকে নাটোরে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হবে। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ নাটোর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। কেন্দ্রীয় শহীদ মিনারের আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শহীদ মিনারকে প্রস্তুত করা হয়েছে। বেদি সহ শহীদ মিনার রং করা হয়েছে, শহীদ মিনারের আঙ্গিনা পরিষ্কার করা হয়েছে এবং শব্দযন্ত্র স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার সোহাগ বাবু আজ দুপুরে শহীদ মিনার প্রস্তুতির কার্যক্রম পর্যবেক্ষণ করেন। খেলার খবর। ক্রিকেট শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট লীগ BCL টুর্নামেন্টে নর্থ জোন, ইস্ট জোন, সাউথ জোন এবং সেন্ট্রাল জোন নামে মোট ৪টি দল অংশ নিচ্ছে। আজ রাজশাহীতে পৌঁছেই বিভাগীয় স্টেডিয়ামে সাউথ জোন টিম প্র্যাকটিস শুরু করে। আগামী ২৩শে ফেব্রুয়ারি সকাল ৯টায় পৃথক দুইটি স্টেডিয়ামে ম্যাচ শুরুর মধ্য দিয়ে ১২তম এই ক্রিকেট আসরে পর্দা উঠতে যাচ্ছে। প্রথম ম্যাচ সাউথ ও সেন্ট্রাল জোনের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এবং নর্থ ও ইস্ট জোনের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ায় অবস্থিত শহীদ চান্দু স্টেডিয়ামে। এরপর ২৬শে ফেব্রুয়ারি সকাল ৯টায় রাজশাহীতে নর্থ ও সাউথ জোনের এবং বগুড়ায় ইস্ট ও সেন্ট্রাল জোনের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৮শে ফেব্রুয়ারি সকাল ৯টায় রাজশাহীতে নর্থ ও সেন্ট্রাল জোনের এবং বগুড়ায় ইস্ট ও সাউথ জোনের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩রা মার্চ দুপুর ২:৩০টায় ঢাকায় অবস্থিত শেরি বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে ১২তম BCL এর। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা ২ সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০। শুনলেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। বাংলাদেশ বেতার রাজশাহী।